আমার হেল্প না করিস তাহলে তো আমার সব কেস আনসলভ থাকবে। পারো না? চল। বেঁচে গেল, কিন্তু কতদিন? এখনো মুড অফ। বিশ্বাস কর, এর আগে তোকে আমি কখনো এত সময় নিয়ে আপসেট থাকতে দেখিনি। ভালো লাগে না, তুই এরকম আপসেট থাকলে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল, তোর মুড ভালো করে দিচ্ছি। চল। কোথাও যাব না। কোথায় নিয়ে যাচ্ছি আগে জায়গাটা দেখ। এখানে নিয়ে যাচ্ছি, এই জায়গায় আগে তোকে আর আমাকে ছোটবেলায় বাবা মারা নিয়ে আসতো, আর নিয়ে এলেই তোর কি খুশি। তুমি যাও। আমি একা যাব? আমার ভালো লাগছে না। যাবি না তো? আজকে দিনটাই বিচ্ছিরি, আবার কিছু একটা হবে, মুডটা আরো অফ হয়ে যাবে। তুমি যাও। ঠিক আছে, আমার সাথে তোর যখন ভালো লাগছে না তখন আমি একাই চলে যাই। দেব, যেন তোমারই নেশায়। হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খামখেয়ালি আঁকছি সারা গায়। সঞ্জয়, তোমাদের ডেকে পাঠালাম কারণ এবার পাকা কথাটা তো বলতেই হয়।
নইলে আমার দিদিভাই কিন্তু আমাকে ছাড়বে না। ম্যাডাম তো স্কুলে যাওয়ার মতো করে দেবকে নিয়ে গেছে। আমার তো মনে হয় ওদের আর এভাবে আলাদা রাখার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমরা তো তৈরি। এবার একটা ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দিলেই হয়। তোমরা বলো তোমাদের সবার কি অপিনিয়ন? শ্রেয়সী, রিভু এখানে কি করছে বড়দের মাঝে? ওকে ঘরে পাঠাও। কেন? ও তো ফ্যামিলি মেম্বার আমাদের, ওরও তো একটা মতামত থাকতে পারে। এসব কি বলছো মা? হ্যাঁ, ওর মতামত ওপিনিয়ন বানান জানে ও? তবে বানানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কবে বিয়ে হবে সেটা ঠিক করতে হবে। আমি বিয়ের কথাটা সবার মাথায় দিয়ে রাখলাম, আর অফিসিয়ালি দেব যখন চাকরিটা কনফার্ম করে ফিরবে তখন নয় বাকি কথা হবে। মা, পাল চৌধুরী বাড়ির ছেলে, তার চাকরি পাওয়া না পাওয়ার কি ফারাক আমি তো বুঝতে পারছি না। ফারাক আছে বড় খোকা, স্বপ্ন থাকা আর না থাকার ফারাক, যেমন আমার আর তোর। মা, আমি যাই অনামিকাকে ডেকে আনি, সবাই আছে, ওরও থাকা দরকার। যদি ওর কোনো মতামত থাকে সেটাও তো জানা জরুরি। ফিরছে এখন? ওদের কথা তুমি কিছু শুনতে পেলে? না না, আমাদের যেটা জানার দরকার সেটা কি কিছু জানতে পারলে? রানা, ডাকছিলে, আমি ফোনে ছিলাম তো শুনতে পাইনি। ফোনটা ভাঙলো কিনা দেখ। না না, তো ভাঙিনি, ভাগ্য ভালো। লোন কোম্পানিগুলো এত ফোন করে করে জ্বালাচ্ছে, আমি বলছি ফোনে। দেব আর পারুর আশীর্বাদের কথা চলছে, সবাই আছে, তুই নেই, তাই তোকে ডাকতে এলাম। চল চল। ডাক্তার সে গল্প শুরু করে দিয়েছো? তোমাদের মেয়েদের না একই স্বভাব। দেখছিস কি পাকা পাকা কথা শিখেছে, পাকা বুড়ো একটা। ঠিক আছে ঠিক আছে, এবার চলো। ও আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, চল। কি হলো পারো? কি ভাবছিস? দিন নয় রাত নয়, সারা দিন ভাবছিলাম। দিনও শেষ হতে চললো, কিছু তো একটা। পারো শোন, এখন এসব নিয়ে এই সারা দিন দুজনে একসাথে কাটিয়ে এসেও কথা শেষ হয়নি। চাকরি কনফার্ম হয়েছে, ফিরে এসে আগে প্রণাম করবে, আশীর্বাদ নেবে, এগুলো কি বলে দিতে হবে মামু? তুই আমাদের আশীর্বাদ করবে বুঝি? আমি না, বড়রা চলে এসো। ওই তো এসে গেছে। আয় আয় আয়, সেই কখন থেকে সবাই তোদের ফেরার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমার চাকরি কনফার্ম হয়েছে বলে কি তোমরা সবাই মিলে সেলিব্রেট করবে নাকি? না 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 না, এখন কোনো সেলিব্রেশন নয়, সব সেলিব্রেশন হবে তোদের দুজনের বিয়েতে। বিয়েতে? মানে ওই তোর চাকরিটা সেটেল হয়ে গেছে, এই মানে পাকা হয়ে গেছে, এখন তোদের সেটেল হতে আর অসুবিধা কোথায়, সেটাই আর কি বলছিলাম। ভেবেছো তোমরা? কথা হয়েছে কিছু? ডেট ডেট কিছু ভেবেছো? কবে কি হতে পারে? হ্যাঁ, আরে আস্তে আস্তে, একজনকে দেখ লজ্জায় লাল হয়ে গেছে, আর তুই এত এক্সাইটেড। আরে বাবা, আমরা তো শুধু বিয়ের আলোচনাটাই করলাম, আর তোমার মেয়ে সে তো কবে থেকে বিয়ের স্বপ্ন দেখে বসে আছে, তো ও এক্সাইটেড হবে না তো কে হবে? সব ভালো তার, শেষ ভালো যার। শেষ কোথায় রাঙা কাম্মা? নতুন করে শুরু বলো। তোমার ব্যাড লাক পারো, মিস করে গেল আমায়। কি করব বল, তোর মামু চলে এলো,
ঠিক আছে, তুই মামুর সাথেই ভালো থেকো। তুমিই লাকি, বিয়েটা আমার তোমার সাথেই হবে। বলেছিলাম না তোকে আমাকে ছাড়িস না, আমি তো ট্রু লাভ। ওই গো বিদেশ ফেরত খোকা বাবু, বাড়িতে আসো। আপনি? সামন্ত, শকুন সামন্ত। না, বাবা মায়ের দেওয়া নাম নয়, এটা পাবলিকের দেওয়া নাম। ভালো বলেছে, পাবলিক নাম দিয়েছে। এই পাবলিক ভালোবেসে নামটা দিয়েছে বলে নামটা রেখে দিয়েছি যত্ন করে। আমি সে নামটা এরকম হলে হবে কি, আমি কিন্তু মানুষ হিসেবে খুব বড় মনের খোকা বাবু। আরে এগুলো রাখ, সব রাখ এদিকে। এই দেখো, এই তোমাদের সবার জন্য আমি কিরকম গিফট নিয়ে এসেছি। রাখ 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 রাখ, হ্যাঁ রাখ এদিকে রাখ। এই শকুন সামন্তর কথাই তোমাকে আগের দিন বলেছিলাম। কালকে রাতুল্লার সাথে ওকে কথা বলতে দেখলাম, আর আজকে বাড়িতে ঢুকে এসেছে। কিছু তো একটা ধান্দা আছে। শুনুন, ঠিক সময় এসেছি না? তুমি বিদেশ থেকে ফিরেছো, তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, দুদিন বাদে বিয়ের পিড়িতে বসবে। কি যেন বলে, এই কি বলে যেন, হাগ হাগ। এসো, তোমার একটু হাগ করি।